একজন সিনিয়র নেতা, যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, তার উপর বর্বরোচিত হামলা করা হয়েছে, ধারালো খুর দিয়ে তার উপর আক্রমণ করা হয়েছে। আমরা শুনতে পেরেছি সে ছাত্রলীগের সক্রিয় কর্মী। এই জাতীয় গুপ্তি মেরে এখনও তার আশেপাশে থাকে এবং যে কোনো সময় আমাদের উপরে গুপ্ত হামলা চালায়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ভবিষ্যতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে সমাজে একটা বিশৃঙ্খলা শুরু হবে। আমরা চাই না সমাজে কোনো বিশৃঙ্খলা থাকুক। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা আইনের শাসনের প্রতিষ্ঠা চাই। এটা আমরা অবিলম্বে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব। ফ্যাসিস্টরা যে বর্বরচিত হামলা করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যেভাবে আহত করছে দুইজনকে খুর দিয়ে, এটা আসলে একটা ন্যাক্কারজনক। তবুও আমি বলতে চাই যে এই দেশে আর কোনো সন্ত্রাস, কোনো নৈরাজ্য চলে। সে যখন জানতে পারে যে ছাত্রলীগ শহরে একটি মিছিল বা কোনো ধরনের নাশকতা করতে যাচ্ছে, সেই খবর পেয়ে যখন ছাত্রলীগকে প্রতিহত করতে যায়, ঠিক সেই মুহূর্তে ছাত্রলীগের নেতাকর্মীরা তার উপর অতর্কিত হামলা চালায়। সেই হামলায় সে গুরুতর আহত হয়। পাশে আমাদের এক ভাই স্বেচ্ছাসেবক দলের সাইফুল, তিনিও গুরুতর আহত হন। যে ঘটনা ঘটেছে এটি জানেন যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এই যে পতিত স্বৈরাচারের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় নেতাকে অলরেডি এই ঘটনার সাথে জড়িত তাকে জনগণ ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে। আমি মনে করি আজকের ঘটনা সহ সকল ঘটনা একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ এবং আমার কাছে কেন যেন প্রত্যেকটি ঘটনার সাথেই এই আজকে যে ধরা পড়েছে সেই ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারেরই ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা এবং পিরোজপুর শহরে যতগুলো ঘটনা ঘটেছে কোনো না কোনোভাবে সেই পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের দোসররা সম্পৃক্ত আছে। আমার কাছে এইটাই মনে হয়। যে ছেলে তাকে কোপাইছে সে ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে জড়িত। তার ফেসবুক আইডি দেখলেই সবাই বুঝতে পারবেন আপনারা। আর আসলে আমরা এরকম রাজনীতি চাই না, একটা মানুষকে একটা মানুষের কোপাও, কিন্তু এই ছাত্রলীগ তারা আসলেই তাদেরকে এই পিরোজপুরে আমি আইনের কাছে সহযোগিতা চাচ্ছি যে যারা বিগত দিনে 17 বছর আওয়ামী লীগ করেছে, যারা ওপেনে এই শহরে ঘুরছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসার জন্য। 5ই আগস্ট পর আপনারা পিরোজপুরে দেখেছেন জাতীয়তাবাদী পরিবারের যারা আমরা সদস্য রয়েছি, আমাদের উপর যত হামলা মামলা হয়েছে তার সামান্যতম কিছু আমরা এই পিরোজপুর শহরে করিনি। আমরা সকলকে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে তারেক রহমানের নির্দেশে সকলকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমা করে দিয়েছি যারা আমাদের উপর অন্যায় অত্যাচার করেছে। কিন্তু এই আওয়ামী লীগ দোসর এবং স্বৈরাচার হাসিনার গ্যাংস্টার বাহিনী আবার ঐক্যবদ্ধ হয়েছে এবং সমগ্র বাংলাদেশে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে আজকে ইতিপূর্বে আপনি শুনেছেন আমাদের পিরোজপুর জেলা যুব দলের 1 নং যুগ্ম আহ্বায়ক রিয়াজ সর্দার তার নিজ বাড়ির সামনে দাঁড়ানো, হঠাৎ করে ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য খুর বের করে তার গলায় পোজ দিয়েছে।